এখন বাজে 11:00। কি করছো বসে বসে? খেয়েছো? আচ্ছা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো মা আজকে চলে যাচ্ছে বাড়ি। মা পরশুদিন এসেছিলো, ওই বিয়ের কেনাকাটা করার ছিল, তাই তো কেনাকাটি করে মা চলে যাচ্ছে বাড়ি। আমি আজকে যেতাম, বাট আমি আজকে যাচ্ছি না, আমি কালকে যাবো, কিছু একটা কাজ আছে। চলো। হ্যাঁ, কাল মাকে বলছিলাম যে থেকে যাও দুদিন, মানে কালকে আমার সাথে চলে যাবে। এবার আমিও জোর করছি না, কারণ লিও বাড়িতে ওইদিকে একা, লিও টেনশন করছে, মিস করছে মাকে, তো সেই কারণেই মা চলে যাচ্ছে আজকে। তো মায়ের যেহেতু আজকে টিকিট কাটা নেই, রিজার্ভেশন নেই, সেই কারণে একটু আগেই যাচ্ছি। আগে গেলে রিজার্ভেশন ছাড়াও সিট পাওয়া যায়, কিন্তু পরে গেলে না ওই মানুষের সমস্যা হয়। চলো তো, চলো। মাকে হাওড়া স্টেশন পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য আমি আর দীপ্ত দুজনে মিলে যাচ্ছি। হাওড়া স্টেশনে গিয়ে মাকে ট্রেনে তুলে দিয়ে তারপর আমাদের অবশ্য কিছু কাজ আছে, সেই কাজগুলো তারপর সারবো। তোমাদের এই গলির মধ্যে গাড়ি কেন ঢোকে না? এই গলির মধ্যে ঢুকে নিয়ে আসবা। এবার একটা কাজও তো কি আছে, হ্যাঁ ওটাই বলছি, ছোট গাড়ি তো ঢুকে যাবে। চলো এসো। ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একা একা জার্নি করার অভ্যেস আছে। মা বাড়িতে না থাকলে কুকুর, ছাগল, বেড়াল মানে সবার অসুবিধা। লিওর তো প্রবলেম হয়। তারপরে মা কটা মুরগি কিনেছে, ওই মুরগিগুলো ঠিকঠাক করে খাওয়া হচ্ছে না। আর আমাদের বাড়ি গেটের সামনে যে কুকুরটা বসে থাকে, ওই কুকুরটাও 3 দিন ধরে বাচ্চা নিয়ে বসে থাকে। তো মা 2 বেলা 3 বেলা যতবার হয় আর কি ততবার দেয়। ও মোটামুটি মানে আমাদের বাড়ির খাবার পাইনি কটা দিন, তো সেই কারণেই ঠিক আছে মা যাক, আমি কালকে চলে যাবো। চলো যাওয়া। আমরা স্টেশনে একদম ঠিক টাইমেই পৌঁছেছি। যেই ট্রেনটা ঢুকেছে অমনি আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। আর ওই যে ফাঁকা যে জানলাটা দেখছো, যেখানে কোনো গ্রিল বা কিছু নেই, সেই জায়গা দিয়ে আগে থেকে ওই মায়ের একটা বোতল ঢুকিয়ে দিয়েছি, কারণ জায়গা পাওয়া যায় না। মানে যেই মুহূর্তে আমরা স্টেশনে ঢুকেছি ট্রেন থেকে সব প্যাসেঞ্জারগুলো তখনই নামছিল। এবার ওইভাবে জায়গা না ধরলে না জায়গা পাওয়া খুব মুশকিল। আর মায়ের ধরো এমনিতেই নার্ভের সমস্যা, কোমরের সমস্যা, প্রবলেম হয় দাঁড়িয়ে থাকতে, তো জায়গা না পাওয়া গেলে খুব মানে আমার বিশেষ করে টেনশন হচ্ছিল যে আদৌ জায়গা পাবো কি না। তো জায়গা শুধুমাত্র পাওয়ার জন্য এত আগে বাড়ি থেকে বেরোনো। এই বছর যা রোদ গরম পড়বে এখন আর তাপেই মোটামুটি একটু আইডিয়া পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসেই অর্ধেক যায়নি, প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ বলতে পারো। এত পরিমাণে রোদের তেজ, রোদের তাপ গায়ে নেওয়া যাচ্ছে না। আমি এবার গরমে বাড়ি থেকে বেরোবো না। চলো এখন আমরা যাব কালকে যে শপিং মলে গেছিলাম, তাকে আবানিতে যাব। আমার যে ঘড়িটা নেওয়া হয়েছিল সেই ঘড়িটার একবার চেন কাটতে হবে, মানে অনেকটাই ঢিলা হচ্ছে। তারপর দীপ্তর চুল কাটার আছে, আর অনেক কিছু কাজ আছে, সেগুলো করে তারপর বাড়ি যাবো। চলো এখন নিয়ে আসলাম ওকে হেয়ার কাটিংয়ের জন্য, বাট ও আসতেই যাচ্ছে না, লজ্জা পাচ্ছে। চলো, প্রথমে গিয়ে আমাকে কথা বলে আসতে হলো, দেন তারপর ওকে ঢুকে আসছে ওখানে। ওর ভীষণ লজ্জা, ভীষণ, জাস্ট বলার নেই। কি হয়েছে? সত্যি কথা বলতে ওকে প্রথমে দেখে মনে হয়েছিল আমার যে না, ও যেহেতু এখনকার ছেলে তাহলে এখনকার মতোই হবে। এখনকার মতো যদিও না হোক, মানে লজ্জাটা একটু তো কম হওয়া স্বাভাবিক, তাই না? এই সব জায়গায় গেলে ও আগ বাড়িয়ে কোথাও কিছু করতে চায় না, সব আমাকে গিয়ে কথা বলতে হয়, আমাকে গিয়ে আগে দেখতে হয়। এখানেও সেম তাই। চুল কাটার জন্য আমি বলছি চলো, ও বললো না আগে তুমি গিয়ে কথা বলে এসো। তো ও বাইরে ঘোরাঘুরি করছিল, আমি গিয়ে কথা বলে তারপর তোকে আবার সেই ডেকে নিয়ে আসলাম। মানে এত লজ্জা হতে পারে একটা ছেলের, আমারই মাঝে মধ্যে ওর লজ্জা থেকে হাসি পায়। মানে আমার মনে হয় যে আমার থেকে ওর লজ্জাটাই বেশি। এখনকার ছেলে হয়ে সত্যি ওকে না দেখলে বোঝা খুব মুশকিল। এবার তাও চুল কি করে কাটবে সেটা আমি বলে দেবো। হ্যাঁ, আমারও ইচ্ছা ছিল কোনো রকম করে কাটানো, কারণ নর্মালি যেভাবে চুল কাটে সেভাবে আমার পছন্দ না। তো সেই কারণে এখন হেয়ার স্পেশালিস্টের কাছে নিয়ে এসে চুলটা কাটানো হচ্ছে। চুল
কাটতে গিয়ে ওর হাসি যেন কমছে না, মানে এত মুচকি মুচকি হাসছে, আমারই মাঝে মধ্যে মনে হচ্ছে আমি জোরে জোরে হাসতে শুরু করি ওর জন্য। তবে হেয়ার স্টাইলটা পুরোটা কাটা কমপ্লিট করার পর বেশ সুন্দর লাগছিল, মানে আমি যেরকম চাইছিলাম সেই রকমই। এবার আমি ওকে বলেছিলাম বিয়ের 1-2 দিন আগে চুল কাটবে না, তাহলে না একটু কেমনই লাগে, সপ্তাহখানেক বা 10 দিন মতো আগে কাটবে, তাহলে ওই দিনটা আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। তো তারপরে আসলাম নায়কা স্টোরে, মানে গেছিলাম, এখন বেরোচ্ছি। কী কিনবো এমনি ঘুরতে গেছিলাম, তো হঠাৎ করেই মনে হলো যে আমার একটা মাস্কারা শেষ হয়ে গেছে, সেটা নিলাম, তো সেটা নিয়ে চলে এসেছি বাড়ি। তো বাড়িতে এসে স্নান খাওয়া সেরে রেস্ট নিয়ে এখন বসে গেছি পয়সা গুনতে। হ্যাঁ, এই যে দুটো ক্যারি দেখতে পাচ্ছ, সাদা আর হলুদ, এই দুটো ক্যারির মধ্যে ওর কয়েন পয়সাগুলো আছে। ও না লক্ষ্মীর ভাঁড়ে পয়সা মানে জমাতে ভালোবাসে আর কি। ও মানে যা করে হোক না কেন, খুচরো খাচরা পয়সা ওর হাতে একটাও পাওয়া যাবে না। 5 টাকার কয়েন তো পাবেই না তুমি, 5-10 টাকার কয়েন হলে পকেটে না রেখে বাড়িতে গিয়ে সাথে সাথেও ভাঁড়ের মধ্যে ফেলে দেয়। জমানোর ব্যাপারটা ওর মধ্যে বেশ ভালোই আছে, যেটা আমার মধ্যে একদমই নেই। তো এটা ভেবে আমার ভাল লাগে যে ঠিক আছে, ও অন্তত আমার মতো নয়, মানে ও যাই হোক জমায়। এবার সবাই দুজনেই যদি ইনকাম করে দুজনেই খরচা করে ফেলি, তাহলে তো ফিউচারের জন্য কিছুই থাকলো না। তাই ওকে আমি বলি, দেখো আমি ইনকাম করবো, খরচ করবো, তুমি গুছিয়ে নেবে, ব্যাস ফিউচারের দায়িত্ব আমার নেই, তোমার, তুমি ওটা ভেবে নেবে। মানে এইসব মাঝে মধ্যে মজা করে আলোচনা করা হয় আর কি। তো টাকাগুলো মানে টাকা না, সরি, পয়সাগুলো গোনায় ছিল, যেহেতু সবই খুচরো, 1 টাকা, 2 টাকার, 5 টাকার কয়েন। ওনা ভাগ ভাগ করে রাখে, একটাতে ভাড়ে রাখলে শুধু 2 টাকা রাখবে, আরেকটা ভাড়ে শুধু 10 টাকার কয়েন, আরেকটা ভাড়ে শুধু 5 টাকার কয়েন, এরম এরম করে গুছিয়ে গুছিয়ে রাখে। তো এর মধ্যে আগে থেকেই গোনা ছিল, কাগজের মধ্যে দেখতে পাচ্ছ কি সুন্দর র্যাপ করে রেখেছে। এবার ওগুলো যেহেতু টাকাটা নোট করতে হবে, সেই কারণে এখন আবার ঠিকঠাকভাবে গুনে ক্যারির মধ্যে রাখা হলো। এগুলো কোনো দোকান বা কোথাও দিয়ে এসে মানে দিয়ে আসতে হবে, যাতে তারা নোট করে দেয়। কারণ কোনো একটা দোকানে যদি কিছু বানাতে দেওয়া হয় বা কিছু করতে দেওয়া হয়, এতগুলো মানে খুচরোতে নেবে না সব দোকানে, তো যেখানে নেবে সেখানে দেখতে হবে। তো শুধু 5 টাকার কয়েনগুলো ওই ক্যারিতে ঢোকানোর পর আমি জাস্ট তুলতে পারছিলাম না, এত ভারী, মানে 5 কেজির ওপরে, 7-8 কেজি মতো হয়ে যাবে, এত ওজন। তো তারপরে ওর আর একটা ভাড় আছে, ওইটা আমাকে বললো যে নিয়ে এসো, ওটাও ভাঙি। এটা হচ্ছে শুধু 5 টাকার কয়েন। তো এটা যেই ভাঙতে যাব, তখন শ্বশুরমশাই আবার বললো যে প্রিয়াঙ্কা একটু চা করে দাও। তো ওইদিকে আমি বললাম ঠিক আছে তুমি বসে থাকো, আমি বাবাকে চা করে দিয়ে আসি। এবার তারপরে আর এসে ওটা ভাঙা হয়নি, কারণ আমাদের বাজার যাওয়ার ছিল, লেট হয়ে যাচ্ছিল বলে বললাম ঠিক আছে ওটা পরেই ভাঙবো না হয়। তো এখন আমরা আসলাম বাগনানের বিশালে পর্দা দেখার জন্য। ওর জানলার দরজার কোনো পর্দাই নেই, তো ওগুলো লাগাতে হবে। তো এখানে এসে অনেকগুলো দেখার পর আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছ এটাই পছন্দ হলো। একদম লাইট কালার নিলে কী হয় বলো তো, রোদটা চলে আসে ভেতরে তাড়াতাড়ি। ডার্ক কালার নিলে রোদটা ভেদ করে আসতে অতটাও মানে পারে না। তো সেই কারণে একটু ডার্ক কালারই নিলাম। ওটা একটু বেশি, কাপড়টা মোটাও ছিল। পরে যখন ঘর আবার আমি আমার মতো করে ডেকোরেট করব, তখন না হয় পরে আরও ভালো নেওয়া যাবে, বাট এটা এখনকার মতো কোনো রকমভাবে চলে যাবে। দেখতে দেখো খুব একটা খারাপ না, বেশ ভালোই লাগছে, আর কালারটাও বেশ সুন্দর। বাজার থেকে বাড়ি ফেরার পথে আজকে গুড় নিয়ে এসেছিলাম, আখের গুড়। 2 দিন আগে তোমাদের বললাম না আমার যে প্রবলেমটা হচ্ছিল, বাথরুমের প্রবলেম, জল কম খাওয়ার কারণে। তো পরে আমি সোমার কমেন্টটা দেখে বুঝলাম যে তুমি যেটা বলেছো সেটা ঠিকই, মানে পাবলিক টয়লেট বেশি ইউজ করলে, মানে নোংরা বেশি থাকলে প্রবলেমটা হতে পারে। তো এই কটা দিন থেকে তো আমার পাবলিক টয়লেটই বেশি ইউজ করা হয়। তো এই কথাটা আমি অনেক আগে শুনেছিলাম, তার জন্য কিছু একটা স্প্রেও ব্যবহার করার কথা আমি শুনেছিলাম, মানে পাবলিক টয়লেটে গেলে। হ্যাঁ, করোনা ভাইরাসের টাইমে তখন খুব সেফটি নিয়ে কথা হচ্ছিল, তখন আমি এই ব্যাপারে জেনেছিলাম যে পাবলিক টয়লেট ইউজ করার আগে একটা স্প্রে আছে, পি সেফ, ওটা পাওয়া যায়। তো ওইটা স্প্রে করলে একটু সেফটি থাকা যায়। তো তারপরে আমি না অত খেয়াল করিনি, তো ওই প্রবলেমের জন্য হয়তো হতে পারে আমার। তো যাই হোক, এইটা খেয়ে তো আমি 2 দিন হলেও রিলিফ পেয়েছিলাম। তো এইটা তোমাদের সাথে শেয়ার করার পর তোমাদের মধ্যে থেকে একজন বলেছো দিদি শরবতের রেসিপিটা শেয়ার করো। দেখো তেমন কিচ্ছু না, ঠান্ডা জলের মধ্যে ওই 1 গ্লাস ঠান্ডা জল আর 1 চামচ গুড় নিয়ে একটু গুলে খেয়ে নেবে, ব্যাস। খাওয়ার আগে একটু ছেঁকে নিও, তাহলে হবে। তো ওইটাই করে খেলাম। আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে 10 তারিখ, মানে সোমবারের। আমি তখন বাড়ি ফিরছিলাম। তো কালকের ভিডিওটা তো শেষ করা হয়েছিল না, তাই ভাবলাম যে ভিডিওটা ট্রেনের মধ্যে থেকে শেষ করে দিই। গতকালকে তো মা বাড়ি গেছে, আর আজকে আমি বাড়ি যাচ্ছি মালদা ইন্টারসিটি ধরেই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।